চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা অন্যরকম গল্প শেয়ার করা যাক। সেদিন কাজের ফাঁকে চলে গিয়েছিলাম বনলতা রেস্টুরেন্টে, যেটা দুর্গাপুরে সিটি সেন্টারে আছে। সেইখানে গিয়ে অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ারই করে নিলাম। অ্যাম্বিয়েন্স সেরকম কিছু বলার নেই, কিন্তু খাওয়া দাওয়াগুলো কিন্তু বলার মতো ছিল। সেখানে অর্ডার করে নিয়েছিলাম আমরা ভেটকি ফিশ ফ্রাইগুলো ছিল অনবদ্য। যেরকম সাইজ ছিল বড়, সেরকম ছিল হচ্ছে ভিতরে পুরো মাছে ঠাসা, আর ছিল অরিজিনাল ভেটকি। তো একদম গরম গরম সার্ভ করে দিয়েছিল ফিশ ফ্রাই দুটো। ফিশ ফ্রাইগুলো দিয়েছিল কাসুন্দির সাথে। তো কাসুন্দির সাথে একটু লেবু মাখিয়ে ফিশ ফ্রাইগুলো আমি খেয়ে নিলাম, দারুণ ছিল। এবং তারপরে চলে এলো আলু ভাজা, ঝুরি ঝুরি আলু ভাজা, যেটা আমার খুবই ফেভারিট। আর তার সাথে ছিল হচ্ছে একটা অন্যরকম আইটেম, সেটা হচ্ছে লাউ পাতা চিংড়ির বাটি চচ্চড়ি। আর ছিল হচ্ছে ঘন মুগের ডাল, তার সাথে ছিল সরু চালের গরম গরম ভাত। এই মেনুই আমরা অর্ডার করে নিয়েছিলাম। ভেবেছিলাম যে একটু অন্যরকম কিছু খাওয়া যাক। তো বাঙালি মেনু তো আমাদের অল টাইম ফেভারিট, এবং বাইরে সেটা কীরকম হবে সেটা একবার ট্রাই করি। তো গরম ভাতের সাথে আমরা মুগের ডাল নিয়েছিলাম, তার সাথে একটু লেবু নিয়েছিলাম চিপে, যেটা বাঙালির অল টাইম ফেভারিট বলতে পারো, কমফোর্ট ফুড বলতে পারো। তার সাথে নিয়েছিলাম ঝুরি ঝুরি আলু ভাজা। সব কিছু একসাথে মিশিয়ে আমি খেয়ে নিয়েছিলাম, এবং বাইটটা ছিল একটা অনবদ্য বাইট। তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে চিংড়ির বাটি চচ্চড়ির দিকে। চিংড়ির বাটি চচ্চড়ি আমি বাইরে সেরকমভাবে কোনো দিনও ট্রাই করিনি, তো ওই জন্যই আমি এবার এটা অর্ডার করেছিলাম। এবং চিংড়ির বাটি চচ্চড়িতে ছিল চিংড়ি মাছ, লাউ পাতা, আর জিনিসটা ছিল সর্ষে পোস্ত দিয়ে করা। উপরে ছিল কাঁচা তেল ছড়িয়ে দেওয়া। অনবদ্য ছিল এক কথায়। আর সব থেকে বেস্ট লেগেছে আমার চিংড়ির বাটি চচ্চড়িটা আর ফিশ ফ্রাইটা সেই দিনকার। কারণ চিংড়ি মাছগুলো কিন্তু সুন্দর করে বাছা ছিল এবং সুন্দর করে কাট করা ছিল, আর পোস্ত আর লাউ পাতার মিশ্রণটাও বেশ ভালো ছিল। খেয়ে একটা অন্যরকম লেগেছিল, যেটা কোনোদিনও আমি ট্রাই করিনি বাড়িতে। লাউ পাতা চিংড়ি বেসিক্যালি কোনোদিনও আমি খাইনি। তো এইভাবে বাটি চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লেগেছিল। আর চিংড়ি মাছ যেহেতু আমার খুবই ফেভারিট একটা মাছ, তাই জন্য খুব শান্তি করে আমি খেয়েও নিয়েছিলাম। সেই দিনকার খাবারগুলো ছিল এক কথায় অসাধারণ এবং অনবদ্য। আর ওদের তরফ থেকে ছিল চাটনি আর পাঁপড়। চাটনিটাও অসাধারণ ছিল। চাটনি আর পাঁপড় খেয়ে সেদিনের গল্প আমরা শেষ করলাম।